দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী পরিভাষা সমস্ত বই আগুনে পুড়িয়ে কয়লা বানায় ফেলা হবে এবং আমাদের দাবি মেনে না নিলে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, হিজবুত তাহরীর জঙ্গি নেতারা এনসিটি ভবন ঘেরাও করে ফেলেছে। তাদের দাবি, নবম ও দশম শ্রেণী বইয়ের মধ্যে যে আদিবাসী শব্দটি রাখা হয়েছে সেই আদিবাসী শব্দ রাখা যাবে না। অর্থাৎ অন্য কোনো ধর্ম, অন্য কোনো গোত্রকে এই সংবিধানে কিংবা বইয়ে রাখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আদিবাসীরা কি বাংলাদেশের মানুষ না? বা অন্য অন্য ধর্মের যারা রয়েছেন তারাও তো বাংলাদেশের নাগরিক, তারাও তো বাংলাদেশে বসবাস করে। তাদের দাবি বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। তারা এখানে অন্য কোনো কিছু আর এখানে দেখতে চায় না। তো ফলে প্রতিনিয়ত তারা বাংলাদেশে যা করছে, শেষ পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশটাকে একটি জঙ্গি এবং অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিচিত পাবে সারা পৃথিবীতে। তারা বলছে তারা নাকি ঢাকা ভার্সিটির একটি সংগঠনের তারা নেতা এবং তারা ছাত্র। এখানে আসলে আমরা যা টেলিভিশনে বা ফেসবুক বা ইউটিউবে দেখছি, এখানে আসলে অধিকাংশই মূলত মানে হিজবুত তাহরীর বা নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকে এখানে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলটিমেটাম দেওয়া সত্ত্বেও 2025 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ঘেরাও করেছে বা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন রয়েছে, সেই স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই এনসিটিভির ভিতরে কিন্তু তারা ঘেরাও করেছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন, স্টুডেন্টস ফর সভারেন্টির 5টি দাবি। সেই 5টি দাবি যদি আপনাদেরকে দাবি হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার, অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে অনুমোদন করা এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে পাঠ্যপুস্তক আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, পুরো জাতীয় পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের যে যারা দায়িত্ব রয়েছে আসলে তাদের সঙ্গে কিন্তু আসলে এক পর্যায়ে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এই নামে কিন্তু স্টুডেন্টস ফর সভারেন্টির নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আসলে কি দাবিতে আসলে এই জাতীয় জাতীয় যে এনসিটিভি রয়েছে এখানে কেন তারা অবস্থান নিয়েছেন, কেন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে জানার চেষ্টা করবো। আমাদের দাবি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ মুসলিম দেশ, এই মুসলিম দেশে বাংলাদেশের সাথে অন্য ধর্ম থেকে একসাথে করা হয়েছে, এটা আমরা মানতে পারবো না। আমাদের দেশের মধ্যে পাঠ্যসূচির মধ্যে আমাদের দেশকে আমাদের কোনো আদিবাসী না, খিচুড়ি গোষ্ঠী, এইটাই আমাদের। এই আদিবাসী তারা মুসলিম পশ্চিমা চক্রান্ত, ভারতীয় চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি বের হয়ে না আসে শিক্ষা বোর্ড সমস্ত বই আগুনে পুড়িয়ে কয়লা বানায় ফেলা হবে এবং আমাদের দাবি মেনে না নিলে আমরা এই কমিউনিস্ট থেকে যাবো এবং এখান থেকে আমরা কেউ যাবো না। যতক্ষণ আমাদের দাবি পালন না করা হবে, আদিবাসী শব্দ উঠানো না হবে এবং সমকামিতা এগুলো না উঠানো হবে, আমরা এই দাবি আমরা এখানে থেকে যাবো, এখানে অবস্থান করবো, আমরা যাবো না। আমাদেরকে এখনই নিশ্চয় দিতে হবে, আমাদের এখন নিশ্চয় দিতে হবে যে আমাদের দাবি মেনে নিয়েছে। তার বিবৃতি দেখ
যে আমাদের দাবি মেনে নিয়েছে, বিবৃতি দেয়, আমার নিশ্চয়তা দেয়, নিশ্চিত দিলে আমরা এখান থেকে সরবো। এত আমরা এখান থেকে সরতে পারি না।